ইব্রাহিম নবী এইবার মানুষকে যখন দেয় রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার খলিল মেহমান পাইলে খাবার খাই, নইলে খাই না। আমার খলিল এত সুন্দর করে মেহমানদেরকে খাওয়ায়, প্রত্যেকটা মেহমান খাইয়া তার জন্য দোয়া করে। ও জিবরাইল তাকায়া দেখ, এই মুহূর্তে আমি মেহমান বন্ধ করে দেব, দেখি আমার খলিল খাবার খাইনি। এইবার যখন মেহমান আসে না, একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, মেহমান আসে না, আর আল্লাহর খলিলও খাবার খাইতে পারে না। আল্লাহু আকবার। আরে ইব্রাহিম নবী যখন খাবার খাইতে পারে না, আরে মুখটা শুকায়া গেছে গো, 2 দিন পার হয়ে যায়, কোনো মেহমান পাই না। রাস্তায় দাঁড়ায়া গেছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি মেহমান তালাশ করে নিয়ে আসো। মেহমান যদি না পাই, আমি তো খাবার খাইতে পারি না, আমার মেহমানের দরকার, আমি খাবার খাইতে চাই। আল্লাহু আকবার। এইবার 2 দিন পার হয়ে গেছে গো, 3 দিন যখন পার হয়, খলিল 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আল্লাহ তোমার নীলা খালা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা। আল্লাহর খলিল কান্দার কয়, আল্লাহ আমি কি মেহমান পাবো না? মেহমান যদি না পাই, আজ 3 দিন হইতেছে, আমি আজকেও খাবার খাবো না। আল্লাহু আকবার। আরে ইব্রাহিম নবী যখন খাবার খাই না, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তাকায়া দেখো, আমার খলিলের মুখটা শুকায়া যায়, অথচ খাবার খাই না। কত মানুষ আইসা বোঝায়, ইব্রাহিম আর সময় দেরি করো না, এই মুহূর্তে তুমি খাবার খাইতে পারো, তুমি তো মেহমান পাইবা না। আল্লাহর খলিল ডাক দিয়া কয়, আমি যদি মেহমান না পাই, আজকেও খাবার খাবো না, প্রয়োজনে মইরা যাবো গো, মেহমান ছাড়াই আমি খাবার খাইতে পারবো না। আল্লাহু আকবার। কোন আমাদের বাড়িতে মেহমান আসলে কি আমরা খুশি না বেজার? এটা আমরা উপর দিয়ে কইতেছি, যে যতই কই, কিছু কিছু মেহমান আসলে খুশি, আর কিছু কিছু মেহমান আসলে বেজার। আর মেহমান যদি কয়েকদিন থাকে, তাহলে তো আরো খবর আছে। কথা বল না কে? আমরা তো মানে উপর দিয়ে তো আমরা অনেক কিছুই বলি, কিন্তু ভিতর থেকে তো আসলে আমরা এটাও বুঝি। হ্যাঁ, তা আমরা তো বুঝি। তো যাও, ইব্রাহিম নবী মেহমান তালাশ করতেছে। আল্লাহু আকবার। কোন আল্লাহর নীলা খালা বোঝা যায় না। ইব্রাহিম নবী আবার কেমন নবী, যার ব্যাপারে আমার নবী বলছে, আনা দোয়া ও আবিনা ইব্রাহিম। আল্লাহু আকবার। কোন আমার নবী কয়, আনা দোয়া ও আবিনা ইব্রাহিম, আমার বাবাই দোয়া করছে আর আমি নবী আইছি। এইটা কিন্তু কোন বাবা জানেননি, এটা কিন্তু আমার নবীর বাবা না। আমার নবী বলছে, আনা দোয়া ও আবিনা ইব্রাহিম, এই বাপটা হলো ইব্রাহিম বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আদি পিতা ইব্রাহিম, আদি পিতা আদম নবী, জাতির পিতা ইব্রাহিম, এটা সবার জন্য, ভালো করে বুঝে নেন। জাতির পিতা ইব্রাহিম নবী, এটা শুধু আমার জন্য না, সবার জন্য। বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার খলিল তো খাবার খাই না, তাড়াতাড়ি যাও, আমার খলিল রে আমি আল্লাহ খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। কোন আজকে আমার খলিলের বাড়ি মেহমান যাইব, আরে দুনিয়ার কোন সাধারণ মেহমান আমি দেব না, আজকে মেহমান যাইব আমার পক্ষ থেকে। এই মেহমান গুলো কারা? এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই মেহমানের মধ্যে থাকবে জিবরাইল, এই মেহমানের মধ্যে থাকবে আজরাইল, এই মেহমানের মধ্যে থাকবে মিকাইল, এই মেহমানের মধ্যে থাকবে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার।
হাজার মানুষের রূপ ধরাইয়া এইবার 4 জন মেহমান পাঠাইছে। আল্লাহু আকবার কোন। আরে যেই মেহমান পাঠাইছে রে ভাই, ভালো কইরা শুইনা নাও, ওই সময় কিন্তু লূত আলাইহিস সালামের জামানা। ওই মুহূর্তে কিন্তু ওই জামানায় পুরুষে পুরুষে জিনা করে, যেটা আমার আল্লাহ পছন্দ করে না। এই মুহূর্তে সুন্দর করে 4 জন ফেরেশতাকে আমার আল্লাহ পাঠাইয়া দিল। এই লম্বা একটা ঘটনার মধ্যে উল্লেখ করা হয়, এই 4 জন ফেরেশতা যখন রওনা দিছে গো, আল্লাহর খলিলের বাড়ি হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কইকে গোকে এইবার দরজার সামনে দাঁড়াইয়া সুন্দর 4 জন যুবক এইবার রসের রসে ডাকে দিয়া কয়, ও আল্লাহর খলিল, এই মুহূর্তে আপনার দরজার সামনে দাঁড়াইয়া গেছি, আমরা হইলাম মেহমান। আল্লাহু আকবার। আরে 4 জন মেহমানকে দেখা এইবার ইব্রাহিম নবী এত খুশি হয়ে গেছে গো। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, আরে কোথায় রইলা সারা বিবি, আইরে আজকে 8টা বইরা খাবার খাবো। আল্লাহু আকবার। বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে আর দেরি করা যাইব না, আজকে খুশির দিন। কেমন দিন জানো নি? আমার বাড়িতে কিন্তু মেহমান চইলা আইছে, আর কষ্ট করতে হইব না। আজকে 8টা বইরা খাবার খাবো, তাড়াতাড়ি এই মুহূর্তে দুম্বা জব করতে হইব। এইবার দুম্বা জব কইরা সুন্দর করে দুম্বাটা যখন রান্না করা হয়, এই তার দুম্বার রস সুন্দর করে রান্না কইরা তৈরি করে দিছে। এই খাবারগুলো যখন দেওয়া হয়, আজরাইল তো খাবার খাই না দুনিয়ার, জিব্রাইল তো খাবার খাই না। কথা কোন ঠিক? বাইরে কষ্ট দিছে। আরেকটু চলবনি, এই আওয়াজে কি আপনারা বুঝতেছেন? আল্লাহ আকবার কোন। মেহমান কয়জন আইছে? জোরে কোন, আরো জোরে। 4 জন মেহমান পাইয়া ইব্রাহিম নবী খুশি হয়ে গেছে গো। এইবার 4 জন মেহমানের জন্য 8টা করে খাবার খাওয়াইব। ইব্রাহিম নবী ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি, এইবার খাবারটা তাড়াতাড়ি সাজাইয়া দাও, আমিও তো আজ কয়েকটা দিন হলো খাবার খাই না। কথা কোন ঠিক কিনা? বিবি রান্না করা শেষ, ইব্রাহিম নবী জাগতে, আরে মেহমান যেমন তেমন আজকে আমি তো খাইবে পারবো, ঠিক কিনা? মেহমান যেমন তেমন আজকে আমি তো 8টা করে খাইতে পারবো, কারণ আমি আজ বেশ কয়েকদিন ধরে খাবার। আজকে যদি মেহমান না আসতো বিবি, আমার কি হইতো আল্লাহ বাকি ভালো জানে, আর আল্লাহ জানে দেখি মেহমান পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী জানে না এই মেহমান তো কোনো সাধারণ মেহমান না। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী জানে না আবার কেমন মেহমান আইছে গো। ইব্রাহিম নবী শুধু খুশিতে রয়ে গেছে, কারণ নিজেও তো ক্ষুধার্ত অবস্থায় রয়ে গেছে। এইবারে সারা বিবি যখন খাবার রেডি কইরা দিছে গো ইব্রাহিম নবীর সামনে, এইবার ইব্রাহিম নবী মেহমানদেরকে ডাক দিয়ে এনে বসাইছে, আপনারাও খান আমিও খাই। আল্লাহু আকবার কোন। নেন, যার কার কিরকম লাগবেন 8টা ভরে নেন, খাবেন যত পারেন আপনি খাবেন। ঠ্যাং রান খাবেন, নামাত ও মুরবি বাগরে একে আমি এখানে খাবার দিতেছি, এটা ওয়াজ করতেছি, ইব্রাহিম নবীর ঘটনা কইতেছি, তাই না? যতই জিবে চাটেন কামন না। তাহলে যার যেটা পছন্দ হয় এটা নিয়ে নে, খান। সুন্দর কথা নাই? নিজের পেটে তো ক্ষুধা আছে, বোঝেন নাই? এবার যখন তাদেরকে সামনে দিয়া নিজেও এরকম খাওয়া শুরু করে দিছে, ওদের দিকে আর তাল। ওনারা মেহমান আর কমতো না, মেহমান চালাক। মেহমান আবার আমার আল্লাহ বলে দিছে আমার খলিলকে খাওয়াইতে হইব, অতএব তোমরা খাবার খাইবা না, কিন্তু খাবারের ভাব নিবা। আল্লাহু আকবার কম। এমন মেহমান ঘরের ভিতর আইছে
মেহমান খাবারের উপর হাত দেয় কিন্তু খাবার ছেড়ে না, গোস্ত গুলো না ছিঁড়া গোস্তের উপর হাতটা লাগায়া শব্দ করতেছে। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম নবী খুশি না বেজার? ইব্রাহিম নবীর মনের ভিতর আনন্দ লাগা গেছে গো, আমার চাইতে বুঝি আমার মেহমান বেশি স্বাদ পাইতেছে। কথা কোন ঠিক কি না? আরে সারা বিবি তো এমন বিবি না রে ভাই। এবার সারা বিবি কেমন বিবি ভালো করে শুই না নাও, খাবারটা রেডি কইরা দিয়েছে, এইবার পর্দার আড়াল দিকে উকি দিয়ে দেখতেছে। আল্লাহু আকবার কোন। মেহমানকে খাইবার দিলে তাদেরকে দেখা দরকার তারা ঠিক মতো খাচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কিছু লাগবে কিনা। কথা কোন ঠিক কিনা? এবার সারা বিবি উকু দিয়ে দেখতেছে পর্দার ফাঁক দিয়ে, কিরে ওনারা তো গোস্ত ছেড়ে না। ঘটনা আছে না নাই? গোস্ত ছেড়ে না, শুধু হাতটা রাখে আবার সেই খালি হাত মুখের সামনে নিয়ে এমনি এমনি চাবাচ্ছে, একটা পিসও তো হাতে নিচ্ছে না। অথচ আল্লাহর খলিল মসুর মসুর করে খাইতেছে। আল্লাহু আকবার কোন। ওয়াজ বুঝতেছেন তো আপনারা? তাহলে রিজিক দিছে কে? খাওয়াই কে? আর একটু জোরে কোন। সবকিছুর মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ যারে খাওয়ায় কেউ তার রিজিক বন্ধ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিতাবের ভিতর আসছে আমার আপনার জন্য আমার আল্লাহ যে বাজেটটা করছে, আপনার এই বাঙ্গালার জমিনে আপনার জন্য আল্লাহ যেই খাবার বাজেট করছে, ওই খাবার যতদিন পর্যন্ত বাঙ্গালার জমিনে থাকবে ততদিন পর্যন্ত আপনার মৃত্যু হবে না। এক লোকমা খাবার আপনার যদি এই দুনিয়াতে থাকে, ওই এক লোকমা খাবার যেদিন শেষ হবে সেই দিন আপনার মৃত্যু হবে। তার আগ পর্যন্ত যত চেষ্টাই করুক তার মৃত্যু হবে না। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক আরো জোরে। আল্লাহ যে রিজিক দেয় এটা কি বিশ্বাস হয়? অনেকে চিন্তা করে বলে হুজুর যতই ওয়াজ করো কাম না করলে জীবনেও খাবার। না, আপনারা হয়তো কথা বুঝতেছেন না মনে হয়। আমি সারা রাত ওয়াজ করে বাটাম ফাড়া আলাইলাম, আপনারা ওয়াজ শুনে ময়দান কাপা আলাইলেন। সকালবেলা যদি আপনি কোন যে না ওয়াজ শুনছি আজকে ঘুম পারি, হুজুর ওয়াজ শুনে ভালোই লাগছে, রিজিক তো আল্লাহ দিবই না। আর সকালবেলা যদি আপনি কোন যে না রিজিক আল্লাহ দিব, এ বিশ্বাস করে আপনি ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাইলেন, কাম হবো না? সত্য কথা কোন। ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে। তাহলে আমার কথা হলো গরিব অসহায় যে যেমন আছে সবার জন্য আজকের ওয়াজ। কতক্ষণ ঠিক কিনা? একজন বড় লোক এমন খাওয়া খাইছে, খাইতে খাইতে আর যে বাজেট করা ছিল এই বাজেট ফুল করে লাইছে, ওর শেষ। তাহলে ওর খাওয়া তো ব্রেক করার লাগবে। আল্লাহ দিল কি কয় যা এত খাওয়া তো তোর যে বাজেট করছিলাম এই বাজেট তো ফুরানোর আগে তুই খাওয়া শেষ করে লাইছিস, তাহলে এখন তোর কি করব? দিলাম যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ তুই করে। কথা কন না গিয়া গরুর গোশত খাওয়া যাবে না, আছে না নাই? কথা কন। মিষ্টি খাওয়া যাবে না, আছে না নাই? আর এখনো কিছু মুরব্বী আছে, এখনো 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 কিছু মুরব্বী আছে অরে মিষ্টি দিবেন কিসের 1 কেজি 1.5 কেজি ছাপা করে আলাই। যদি ডায়াবেটিস পারে ওটা কি মিষ্টি দেওয়া গে? আছে না নাই? এরকম মুরব্বী এখনো আছে না নাই? এখনো কিন্তু পাইছে আছে। এই মানে কয়েক বছর পরে কিন্তু এই ওয়াজ আর চলবে না, কারণ এই মুরব্বীরা পাইছে আছে দেই এখন এই ওয়াজ করা যাইতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে তাহলে আল্লাহ রিজিক দেয়, রিজিকের মালিক। আর আমি খাইতে খাইতে শেষ করে ফেলাইছি, এখন আল্লাহ কয় যা যা, এখন তোর কি করা লাগবো? তুই তো কাজ করস নাই। প্রতিটা মানুষের কাজ করা দরকার। তুই কাজ করা বাদ দিয়ে ঘুম পারছস, খাইছস, এবার সকালে ওইটা দৌড় পারে গা। আসলে নাই? একজন খাবার খাইয়া পেটের খাবার হজম করার লাগে কি করতেছে? দৌড় পারতেছে। আর একজন পেটে খাবার দেওয়ার জন্য দৌড় পারতেছে। কথা কন না কে? একজন খাবার খায়া হজম করার লাগে দৌড়ায়, আর একজন খাবার পাওয়ার জন্য দৌড়ায়। আছে না নাই?
আজকে বুঝতেছেন বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, ইব্রাহিম নবী যত মানুষে খাওয়াইতে পারে তত মজা পায়, কারণ তোমাকে আল্লাহ সম্পদ দিছে। সম্পদ দেওয়ার মালিককে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আরে সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, সবকিছুর মালিক আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? রিজিক দেওয়ার মালিক ওই আমার আল্লাহ। ইব্রাহিম নবীরে আল্লাহ সম্পদ দেয়, তিনি আত্মা বইরা মানুষরে খাওয়ায়। আমাকে আল্লাহ সম্পদ দেয়, আপনাকে আল্লাহ সম্পদ দেয়। এই সম্পদের মাল হিসাব কইরা যাকাত দেওয়ার দরকার আছে না নাই? অনেকে চিন্তা করি যাকাত দিলে মনে হয় কমে যাবে, কিন্তু না, হাদিসের ভিতর আছে যাকাত দিলে মাল বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ আবার কি কথা? এটা কি সম্ভব? এই দেখেন ওয়াজ, কিন্তু আজকের ওয়াজ একবার ভেঙে ভেঙে দিতেছি। আপনারা বলেন আপনার 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকার ভিতর থেকে আপনি যাকাত যদি ব্যয় করে দেন, টাকা বাড়লো না কমলো? এরে কোন ওয়াজ করি? হ্যাঁ, তালে তাল মিলে হবে না। আগে ওয়াজ গভীর মনোযোগ সহকারে। তাহলে আমরা চোখে দেখতেছি কি কমলে গেল, ঠিক আছে নি? এটা টাকা আমরা যাকাত দিলাম, এবার যাকাতের ভিতর থেকে আমরা অংশটা যে বাইর করে দিলাম, হয়তো আমরা মনে করি এটা তো কমে গেল, এই টাকাটা যদি আমি অন্য কাজে খাটাই তাহলে আরো বাড়লো, কিন্তু না। কিতাবের ভিতর আসছে আপনি যখন যাকাতের মাল বুঝা দিবেন, ওই যাকাতের মাল বুঝা দেওয়ার কারণে আপনার পুরো যে সম্পদটা আছে, পুরো সম্পদটা আপনার পবিত্র হয়ে গেল। শুধু পবিত্র না, ওই সম্পদটা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করবে। শুধু বৃদ্ধি না, কিতাবের ভিতর আছে এমন একজন ব্যক্তি মুসা নবীর কাছে বলতেছে, হুজুর আমার সম্পদ বেশি, আমার সম্পদটা কমাইতে হবে। কি করতে হবে? কমাইতে হবে। বলে কমাইতে, তাহলে কিভাবে কমাইবা? আল্লাহ কয়, ও যদি সম্পদ কমাইতে চায় তাইলে ওরে বইলে দাও, ও যেন শুকরিয়া আদায় বন্ধ করে দেয়। কথা কি বুঝতেছেন? শুকরিয়া আদায় বন্ধ করে দিলেই সম্পদ কমে যাবে। কথা ভালো করে বন্ধুরা রে আল্লাহ কি তাই রিজিক দিতে পারে? এটা কি সম্ভব? হ্যাঁ, আল্লাহ না রিজিক দিল, আমি যদি না খাই, আল্লাহ আমাকে রিজিক দিছে, প্লেট দিছে, কিন্তু আমি খাইলাম না, তাহলে কি আল্লাহ জোর করে এসে খাওয়াইবো, বাটাম দিয়ে বাইরে খাওয়াইবো? এটা কি সম্ভব? কোন একজন এরকম চিন্তা ভাবনা করছে যে আচ্ছা আল্লাহর রিজিক দেয়, হুজুরে ওয়াজ করছে, হুজুরে ওয়াজ শোনার পরে বিরোধিতা করতেছে, কয় কি কাঁচা দেই হুজুর যে কয় আল্লাহ খাওয়ায়, দেই আমি খামো না, দে আল্লাহ কেউ আর খাওয়ায়। আল্লাহ খাওয়ায় এটা উনি বিশ্বাস করে না। উনি কি করলো? কবি রোজা রাখুন, এবার রোজা রেখে দিছে যে আমি আগামীকাল খাবো না, দেখি আল্লাহ খাওয়াইতে পারে কিনা। আল্লাহ ইচ্ছে করলে পারে কি পারে না? পারে। এবার যখন রোজা রাখছে, বাড়ির লোকজন, আশেপাশের লোকজন কয় কি খা, মুরব্বীরা এসে বুঝাইতেছে এরকম পাগলামি করিস না, খা, মুরব্বীর কথা শোনা লাগে, খা। কি করবো, বিপদে পড়ে গেছে না? চিন্তা করছে তাহলে কি করা যায়, এই বাড়ির ভিতর শান্তি নাই, অতএব আমি যে কইছি খামো না, দেখে আল্লাহ খাওয়াইতে পারে কিনা, এটা আমার প্রমাণ করতেই হবে, অতএব আমি বাড়িতেই থাকবো। ও বাড়ি ছেড়ে চলে গেছে জঙ্গলে। এবার জঙ্গলে যা সারাটা দিন কাটাইবো, তাও কোথায় যা জানেন? জঙ্গলে যা একটা গাছে উঠছে, এক গাছে উঠে সময় কাটাইতেছে। তা আল্লাহর কি কাম, ওই জঙ্গলে আবার পিকনিকের লোকজন আইছে, খাবার রেডি করতেছে। তারা গরুর গোশত, তারপরে চিকন চালের ভাত, তারপরে বুঝতেছেন তো আরো অনেক কিছু রেডি করে ফেলাইছে। এবার খাবারও প্লেটে বেরিয়ে ফেলাইছে,
খাবারও কি প্লেটে বাড়িয়ে ফেলেছে। আল্লাহর কি নীলা খেলা, ওই সময় জঙ্গল থেকে একটা বাঘ বাড়াইছে। এই বাঘ দেখা পিকনিকের লোকজন সব ছিন্ন ভিন্ন যার যার মতো চলে গেছে। এবার খাবার তো ঠিকই রয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা। বাঘ দেখা ওরা চলে গেছে। আবার ওই রাস্তা দিয়ে আসছে এক ডাকাইতের দল। ডাকাইতের দল আসার সময় দেখতেছে কি রে, মানুষ নাই, কিচ্ছু নাই, জঙ্গলের ভিতর তাজা তাজা খাবার, তো গরম ধোঁয়া উঠতেছে গোস্ত দিয়া। হ্যাঁ, এত সুন্দর রে গরম ভাত, তার চিকন চালের ভাত, আর ওই গরুর গোস্ত রান্না করে থেকে গেছে। এটা কারণ কি? চারদিকে লোক খুঁজে লোক পায় না। ডাকাতের সর্দার কইতেছে কে রে, এত সুন্দর খাবার অথচ লোক নাই। আর জনগণ কইতেছে সর্দার সাহেব যাইগন তাইগন, ক্ষুধা কিন্তু কম লাগে নাই, ভাত খাম। ঢাকার ওদের ভিতরে কিন্তু দল মানে, নেতা মানে। আমার ভিতরে জানি নেতা মেতা মানে না। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইবো, পিছনে মুসলিম কুটুর কুটুর করে। কেউ কথা না বলি, ভালো করে শুনতেছেন তো আপনারা? এবার ডাকাতের সর্দার বলতেছে এই খাবার খাওয়া যাবে না, সাবধান। আমি নেতা হয়ে বলতেছি এই খাবার খাওয়া যাবে না, আগে লোক তালাশ কর। ডাইনে বামে কোনো দিকে লোক পায় নাই। তখন জনগণ করতেছে একটা লোক নাই, নেতা সাহেব সর্দার সাহেব তাহলে খাই। খাবি তো, কিন্তু তারপরও চিন্তা ভাবনার দরকার। কারণ এইখানে এই খাবারগুলো রেডি করার উদ্দেশ্য কি? নিশ্চয় আমাদেরকে কেউ মারার লাগে প্ল্যান তৈরি করছে। এর ভিতর বিষ আছে। কি আছে? বিষ আছে। এবং আর একজন আবার কয় কি, বিষ থাক যাই থাক, উপরে একজন আছে, হে তো ভালোই জানে। উপরে কে আছে? আরে আল্লাহ আছে। উপরে কে আছে? আমাদের উপরে কে আছে? আল্লাহ দেখে কি দেখে না? ও কইতেছে কি, উপরে একজন আছে, অতি ভালো জানে। আর উপরে যেটা আছে ও আবার কই কি, আমার কথা বল কে, এটা আমি কিচ্ছু করিনি। কথা বলে রে, উপর দিকে চা দিয়ে একজন বসে রয়েছে। দরটাই না দর, ওটা নামা। এবার নামাইছে, নামা কই খাবার কিসের রে? আমি কিছু জানি না। এই খাবারটা দেখলাম কয়েকজন লোক এসে পাকাইছে, পাকাইলো আর খাবার রেডি করছে। আর একটা বাঘ বাড়াইছে, ওরা দেহে ভয় চলে গেছে। আমি হেনি বসে রয়েছি গাছের উপর। কয় তুই মিশা কথা বলতেছিস? কয় না আমি মিশা কথা বলছি, আমি যেটা বলতেছি এটাই সত্য, সত্য কথা বলতেছি। এই খাবার ভালো, আপনারা খান। এটা বাঘ দেখে ওরা চলে গেছে, এই জন্য খাবার ভালো। আর ডাকাতের সর্দার কয় কি, লাঠি আন। এবার লাঠি এনে ওর পাছায় যখন বাড়ি শুরু করছে, একটা ছেলে দুটো বাড়ি দিছে, কয় খাবি নাকি আরো বাড়ি খাবি? এবার আর একটা জোরে বাড়ি দিছে, কয় দাঁড়ান দাঁড়ান, খায়নি। এবার খায় আর কয় কি, কয় খাইতে চাইলাম না, ঠিক আছে, আল্লাহ যারে খাওয়ায় পাছাই বাইরে ও খায়। আল্লাহ যারে খাওয়ায় পাছাই বাড়ি দিয়েও খাওয়ায়। তার রিজিকের মালিক কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার ইব্রাহিম নবী খাবার খায়, সারা বিবি ডাক দিয়া কয় স্বামী গো, প্রাণের স্বামী, আপনি খাবারে খান, অথচ আপনার যেই রকম লোকজনকে নিয়ে বইছেন ওই রকম লোকজনদেরকে ফাঁকি দিয়া আপনি একা খাবেন, এটা তো হতে পারে না। আপনার মেহমান খাবার খাই কিনা দেখেছেননি? আপনার মেহমান খাবার খাই কিনা ফলো করেছেননি? ডাক দিয়া কয়ে স্বামী গো, আপনার মেহমান তো খাবার খাই না, আর আপনি তো খুব খাইতেছেন। রে আমার তো খাবার শেষ, আর এরা খাইনি। এর কারণ কি? যা দেখে রোস্টটা যেভাবে রাখছে ঠিক ওইভাবে রয়েছে, একটু ছেড়েও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ইব্রাহিম নবীর মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আল্লাহ, আমি প্রতিদিন মেহমান রে আগে আত্মা বইরা খাই, বাঁচলে আমি খাই নইলে খাই না। আজকে আমার কাছে 4 দিন 5 দিন পার হয়ে গেছে গো, ক্ষুধার জ্বালা সইতে পারি না। আজকে মেহমানের সামনে খাবার দিয়ে আমি নিজে খাবার শুরু কইরা দিছি। আল্লাহু আকবার। আমার
আমার মেহমান খাবার খাই নাই, আমি তো বুঝলাম না, অথচ খাবার শব্দ পাইলাম। এইবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ও মেহমান, আপনারা সম্মানিত ব্যক্তি, আপনাদেরকে খাবার দিলাম, আমার খাবারগুলো আপনারা খাইলেন না, এক পিস গোশত আপনারা খান নাই, একটু গোশত ছেড়েন নাই, কারণ কি? কারণ আছে না নাই? ওনার চেহারা এরকম কে না, এখানকার কথা বলতেছেন, মানে ইব্রাহিম নবী তাকায় দেখতেছি এত সুন্দর চেহারা, এই মানুষ খাবার খায় না কে? এইবার জিব্রাইলের দিকে তাকাইয়া ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আপনি কেন খাবার খান না? আজরাইলের দিকে তাকাইয়া ইব্রাহিম নবী কয়, আপনি কেন খাবার খান না? মিকাইল রে জিগাই কেন খাও না? ইসরাফিল রে জিগাই কেন খাও না? এইবার আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহর খলিল, আমরা এমন মেহমান জানেননি, আমরা কোন সাধারণ মেহমান না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি সাধারণ মেহমান না? তার মানে কি কইবার চাও? আইসে এমনি এমনি আইসে, খাও না খাইতে পারবে তোমরা? আমার ঘরে আসছে, খাইতেই হবে, আমি খাই ফেলাইছি, অতএব আমি মেহমানরা না খাই যাবে তোমরা। আজরাইল কইতেছে, আস্তে কথা বল, আমরা যদি না খাই আপনি কি করবেন? খাওয়াইতেও হবে, খাওয়ান লাগবে, অতএব আপনারা এখানে না খাই যাইতে পারবেন না। আমি খাই ফেলাইছি, আমি মেহমানকে না খাওয়াই আমি খাই না। আজকে আমি আপনাদের সামনে দিয়ে আপনাদের খাবারের শব্দ পাইছি, যার কারণে আমি খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহর খলিল, আমরা হইলাম এমন মেহমান, আমরা এই দুনিয়ারে খাবারে খাই না। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, দুনিয়ার খাবার খাও না, অথচ আমার বাড়ির মেহমান তোমরা, কারণ কি? তাই কেমন মেহমান হইলা তোমরা? দুনিয়ার কি মেহমান হতে পারো নাই? এইবার আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ডাক দিয়া কয়, আমরা এই দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমরা হইলাম মালাকুল মউত আজরাইল, আমার নাম হইল জিবরাইল, আর একজন নাম ডাক দিয়া কয়, আমার নাম হইল ইসরাফিল। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কয়, আল্লাহ, এত সুন্দর দামি মেহমান তুমি আমার ঘরে বাড়াইলা, অথচ তারা খাবার খাই নাই, আমি তো খাইয়া পালাইছি। ও মালিক রে, কি মেহমান দিলা, আজকে আমি খাবার খাইলাম, মেহমান রে তো খাওয়াইতে পারলাম না। এই বইলা দুইটা চোখের পানি সাইরা দিয়ে ঘরের ভিতর যা ফোপাইয়া ফোপাইয়া কান্দে। সারা বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি আর কান্না করবেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে যেহেতু মেহমান আইছে, এই মেহমানের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। যান, আপনি মেহমানের সামনে যান। ইব্রাহিম নবী যখন মেহমানের সামনে যায় রে ভাই, চোখ দিয়া টকবক করে পানি পাবে রে। এইবারে জিবরাইল ডাকে দিয়া কয়, আল্লাহর খলিল, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমরা আপনার কাছে আইছি আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার খলিল রে বুঝাইয়া দাও, আমার খলিল রে জানাইয়া দাও, আমার খলিল যেহেতু আজ 5টা দিন 6টা দিন পার হয়ে যায়, আমার খলিল খাবার খাই না, আমি তার বাড়িতে মেহমান পাঠাই না, আমার খলিলের মুখটা শুকাইয়া গেছে, আমি আল্লাহর মায়া লাগে গো, এই জন্য আমি ফেরেশতা পাঠাইছি মেহমান বানাইয়া, আমার খলিল রে আমি আল্লাহ খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। জিবরাইল কয়, হুজুর, আমার আল্লাহ আপনাকে খাওয়ানোর জন্য আমাদেরকে পাঠাইছে, মেহমান বানায়া পাঠাইছে, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই, আমার আল্লাহ আপনাকে খাওয়ানোর জন্য এই 4 জন ফেরেশতাকে মেহমান পাঠাইছে। আল্লাহু আকবার। এইবার মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কয়, ও আল্লাহর খলিল, আপনার কোনো ভয় নয়,
আপনার কোনো চিন্তা নাই, কারণ আমার আল্লাহ আপনার প্রতি রাজি ও খুশি। আল্লাহু আকবার। আপনি যদি খাবার না খান আমার আল্লাহ সইতে পারে না। আমার আল্লাহ আপনাকে খাওয়ানোর জন্য আমাদেরকে পাঠাইছে। আপনার প্রতি আমার আল্লাহ রাজি খুশি আছে, আপনার কোনো টেনশন নেই, আর কোনো ভয় আসেনি। ইব্রাহিম নবী কয়ে আমার আল্লাহ যেহেতু পাঠাইছে, আমার আল্লাহ যেখানে রাজি খুশি আছে আমিও খুশি। আল্লাহু আকবার। কয় তালি থাকেন, কয় কি, কয় যাই, কয় কোনে যাবে, কয় কাজ আছে, কয় কোনে, অমুক দেশে যেতে হবে। এইবার লুত নবীর কাছে যাওয়া লাগবে। কোন নবী? লুত আলাইহিস সালামের কাছে যাওয়া লাগবে। কেন? হ্যাঁ, ওইখানকার লোকজন, ওই কওমের লোককে একটু পিছাই দিতে হবে। আল্লাহু আকবার। কোন এইবার লুত আলাইহিস সালামের কাছে যাইব রে, চারজন ফেরেশতা যখন রওনা দেয়, ইব্রাহিম নবী অনেক বোঝায়, লম্বা একটা ঘটনা, এটা এত দূর যাওয়া যাবে না, এই জন্য আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাই। এইবারে চারজন ফেরেশতা যখন লূত আলাইহিস সালামের বাড়িতে যায় রে ভাই, এইবার ওই এলাকার মানুষেরা রাস্তা দিয়ে তাকায়া দেখে এত সুন্দর পুরুষ আমরা তো জীবনে দেখি নাই, এত সুন্দর পুরুষ আমরা দেখলাম। কারণটা কি? রাস্তা দিয়ে হাইটা যায় আর মানুষগুলো তাকায় তাকায় দেখে। চারজন ফেরেশতা যখন মানুষের রূপ ধরে এইবার লূত আলাইহিস সালামের বাড়িতে দাঁড়াইছে, লূত আলাইহিস সালামের স্ত্রী দেখা এইবার দৌড়াইয়া বেঈমানদের কাছে খবর দেয়, জানো দিগি এই কওমের মধ্যে এত সুন্দর মানুষ নাই, আমার বাড়িতে চারজন মানুষ আইছে। আল্লাহু আকবার। কয়জন? চারজন পুরুষ আইছে। এই পুরুষের মতো এত সুন্দর পুরুষে দেখি নাই। এইবার সব মানুষ আরো পাশ দিয়ে বীর করে পালাইছে, চলো যাই দেখে আসি। কারণ ওই জামানা, ওই সময় পুরুষে পুরুষে জেনা করত, মহিলাদের প্রতি কোনো আকর্ষণ ছিল না। ঘরে বিবি থাকতো, বিবিরে রাইকা পুরুষে পুরুষে জেনা করত গো। এই জন্য আমার আল্লাহ গজব দিব। কি দিব? জোরে কম। আমার আল্লাহ গজব পাঠাইব। চারজন ফেরেশতা যখন হাজির হয়ে গেছে রে, এলাকার মানুষেরা এবার চারপাশ দিয়ে বীর করে পালাইছে, যায়া ডাক দিছে, নবী ও আপনার বাড়িতে চারজন মেহমান আইছে, আমরা দেখতে চাই। চিন্তা করতেছে, আসলে তো কথা ঠিক, মেহমান আসছে, কিন্তু এই মুহূর্তে তাদের সামনে হাজির করানো ঠিক হবে না। বলতেছে আপনারা যান, যেহেতু আমার বাড়ির মেহমান, আমার মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। মেহমানকে কি কষ্ট দেওয়া যাবে না। এইবার যখন তারা মানে না, একজন বলে তারই ধর, আরেকজন বলে তাকে পাথর মার। আরে সবাই যখন এইবার ডিস্টার্ব শুরু কইরা দিছে গো, এই কথার আওয়াজগুলো ঘরের ভিতর চইলা যায়। এইবার চারজন ফেরেশতার কানে চইলা যায়। এইবার মালাকুল মউত আজরাইল ডাক দিছে, এদিকে আসেন, আপনি আসেন। কি হইছে? বলতেছে এরকম আপনারা আমার বাড়িতে আসছেন, ওরা তো এরকম এরকম সমস্যা করে, আমাদের এই কওমের ভিতর এগুলো চলে, যার কারণে ওরা এই আপনাদের প্রতি আকর্ষণ হয়ে গেছে, ওরা আপনাকে ডিস্টার্ব করে। এবার চারজন মেহমান করতে কোনো সমস্যা নাই, টেনশন করেন না, আল্লাহ এজন্যই আমাদেরকে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। তার মানে তোমরা কে? আপনি ভয় পায়েন না, আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। জোরে কোন সুবহানাল্লাহ। কে পাঠাইছে? আরেকটু জোরে কোন না, কে? এইবার লূত আলাইহিস সালাম রে ডাকে দিয়া কয় আপনার কোনো চিন্তা নাই,
আপনাকে যারা মানে, আপনাকে যারা অনুসরণ করে গো, আপনার কওমের মধ্যে যারা আপনাকে মানে তাদের কোনো ভয় নাই, আপনার পরিবারে কোনো ভয় নাই, কিন্তু আপনার স্ত্রী ওদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে গো। এই জন্য আপনার স্ত্রীও ধ্বংস হয়ে যাইব, ঘরের বিবি ধ্বংস হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এবার ভালো করে ওয়াজটা বাড়ির ভিতর নিয়ে যায়েন। আল্লাহ বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? ওয়াজ করছে কে? আগে এই ওয়াজ আপনার ঘরের ভিতর চালু করতে হবে যে আল্লাহ বলছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। এবার আপনি একা পড়বেন নামাজ, আপনার পরিবারে আপনার বিবি পড়বে না, আপনি পড়বেন, আপনার ছেলে পড়বে না, আপনি পড়বেন, আপনার মেয়ে পড়বে না, এই কাজ হবে? তাহলে আমি নিজেও বাঁচবো, আমার আহল বাইতকেও বাঁচাইতে হবে, আপনার বিবিকে আপনার বাঁচাইতে হবে, আপনার মেয়েকে আপনার বাঁচাইতে হবে, আপনার সন্তানকে আপনার বাঁচাইতে হবে। আজকে আপনি হয়তো সন্তানকে শিক্ষা দিলেন না, কিন্তু হাসরের ময়দানে আপনি যখন জাহান্নামে যাবেন, ওই সন্তানটা কি করবে? ওই সন্তানটা তাকায় দেখবে। আর আপনার সন্তান যখন জাহান্নামে যাবে, আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে। ওই অপমানিত লাঞ্ছিত থেকে বাঁচতে হলে দুনিয়ার বুকে আপনার সন্তানকে দিনের শিক্ষা দিতে হবে, মেয়েকে শিক্ষা দিতে হবে, স্ত্রীকে শিক্ষা দিতে হবে, নামাজের তালকিন দিতে হবে, ওয়াজ ঘরের ভিতর আগে চালু করতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে ঘরের ভিতর ওয়াজ আছে? আজকে আপনি যদি এই ওয়াজ শোনার পরে বাড়িতে যা যদি কোন যে ওয়াজ শুনে আইলাম, দেখ নবীর স্ত্রী হয়েও, কথা কোন না কে, নবীর স্ত্রী, আর তোরা তো কিছুই না, নবীর স্ত্রী যদি এরকম ঘটনা ঘটে, তাহলে তোরা এর তুলনায় কিছু? আচ্ছা, এরকম স্ত্রী আছে না যে স্বামীর বিরুদ্ধে কথা কয়? আপনি কেমন, আপনার মা যেমন তেমন বুঝুক, চরিত্রের দিক দিয়ে আপনার স্ত্রী ভালো জানে। কথা কন, আপনি আমি কেমন, মায়ের চাইতে চরিত্রের দিক দিয়ে কি স্ত্রী ভালো করে জানে। তাইলে আপনার স্ত্রী যদি বলে যে হ্যাঁ আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী কি ভালো ছিল, আল্লাহ রাসূল বলছে ওই স্বামীটা জান্নাতি। ধরে কোন সুবহানাল্লাহ। আমার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ রাসূল বলছে ওই স্ত্রীটা কি জান্নাতি। তাহলে উভয়ের মধ্যে কি থাকতে হবে? ভালো থাকতে হবে। তো উভয়ের মধ্যে কি ভালোটা আমাদের মধ্যে আছে? আজকে ভালো যদি আমি বুঝতাম, আপনি বাড়ির ভিতর গেছেন, আচ্ছা বাড়ির ভিতর যায় আপনার বউকে আপনি সালাম দেন, কয়জন আছেন দেখি? ওই রাগ করতেছেন মনে হয় যে এটা কি ওয়াজ হইতেছে। না মুরব্বীর কথা ঠিক আছে, সুন্দর কথা বলছে, নিবার চাই না। দেখছেন এ আমার কোন যাইতে মহিলা, আবার মহিলারা চিন্তা করতেছে তাই কাম হয়ে গেছে, খালি আমরা সালাম পামু দিমু না, না তোমারও দেওয়া লাগবো। কথা কোন ঠিক কিনা? এখন স্বামী স্ত্রীর ভিতর মিল মোহাম্মত থাকতে হবে। হাদিসের ভিতর আছে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাবে, একই বিছানায় কি ঘুমাইছে, বালিশ কাটা থাকবে একটা। হাদিসের ভিতর আছে বালিশ, কিন্তু বালিশটা হতে হবে লম্বা। এখন কি তাই আছে? এখন বালিশ আবার তিনটা হয়ে গেছে, ওই একটা লম্বাতা বানাইছে, ওটা মাঝখানে শোয়াইতে দিয়েছে, কোল বালিশ আছে না নাই? এমনও পরিবার আছে 6 মাস 1 বছর 2 বছর পার হয়ে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে একই ছাদের নিচে থাকে, অথচ আর বেড আলাদা। আপনারা মনে করতেছেন যে না তাই কি আছে? আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে ফোন আছে। এদের প্রতি আল্লাহ নারাজ। কতক্ষণ ঠিক কিনা? এদের প্রতি আল্লাহ কি নারাজ? ভাই স্বামী স্ত্রীর ভিতর মহব্বত তৈরি করেন। মা বোনেরা ওয়াজ শুনতেছেন, মা বোনেরা আমার ওয়াজ শোনার পরে আপনারা রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। অনেক স্ত্রী আছে স্বামীকে কটাক্ষ করে কথা বলে, স্বামীর উপর চোখ রাঙিয়ে কথা বলে, স্বামীকে ধমক দিয়ে কথা বলে, তুই তোকারি কথা বলে। এরকম ওয়াসাত কুজাত মহিলা আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? যেই মহিলা স্বামীর সাথে তর্ক করে,
যেই মহিলা স্বামীর সাথে রাগান্বিত কর্কশ ভাষায় কথা বলে, যেই মহিলা স্বামীর সাথে চোখ রাঙায় কথা বলে, কিতাবের ভিতর আমি নিজে পড়ছি, ওই মহিলার চোখের উপরে আমার আল্লাহ তাআলা গরম সীসা কলায় ওর চোখের উপর ঢাইলে দিবে। হ্যাঁ তোকে ভাই যে মনের কথা কইছে কি ওয়াজ কি খারাপ হইতেছে ভাই? এই ওয়াজ ঘরের ভিতর দরকার আছে নাই? আচ্ছা, নামাজ পড়তে হবে, আপনারা কি জানেন? যাকাত দিতে হবে জানেন? রোজার মাসে রোজা রাখতে হবে জানেন? হজের সামর্থ্য হলে হজ করতে হবে জানেন? জানা তো আপনারা সবাই জানেন। এই যে এখন যে কথাগুলি কইতেছি এইগুলো জানার দরকার। কথা কোন? এই ঘরের ওয়াজ জানার দরকার। কারণ আপনি মসজিদে যাইতেছেন, ইমাম সাহেব মসজিদের মেহরাব শরীফে বয়ান দিচ্ছে প্রতি জুমায়, আপনি ওয়াজ শুনতেছেন, মহিলারা কি যাইতেছে? তাহলে তারা শুনতে পারে না। আজকের ওয়াজটা পুরুষের জন্য যেন হয়, মহিলাদের জন্য হয়, এরকম আলোচনা দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা, আপনারা ওয়াজ শুনতেছেন, প্রতিটা ওয়াজের ভিতর দেখি মহিলারা বেশি। প্রত্যেক ওয়াজে মহিলারা ওয়াজ শুনবে বেশি, ওয়াজে আসবো আগে, যাইবো পরে, কিন্তু ওয়াজ জীবনে বাড়িতে নেয় না। ওয়াজ কি ওরা বাড়িতে নেয় না। ই আবার কি জাতের মহিলা রে? ওয়াজ শোনার পাগল, ওয়াজ শুনবো, কিন্তু এই ওয়াজ বাড়িতে নেয় না। একটা মহিলা যদি ওয়াজটা বাড়িতে নিয়ে এই ওয়াজটা আমল করতে পারে, ওই মহিলা কি স্বামীর মনে কষ্ট দিতে পারবে? শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিতে পারবে? জোরে কোন? তাহলে এই মহিলা ওয়াজ শোনার পরে বাড়িতে যেহেতু নিল না, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আপনি বাড়িতে যাবেন, মা মনে কিছু নেবেন না, ভালো করে শুনে নেন। আপনি বাড়িতে যাবেন, আপনার স্বামীকে কষ্ট দিয়েন না। আপনার স্বামী এমন ভাবে এমন ব্যবহার করেন, কিতাবের ভিতর আসছে, হাদিসের ভিতর আছে, হুজুররা ভালো করে জানে, রুটি বানানো সহজ না ভাত রান্না সহজ? রুটি বানানো দেন, ভাতের কথা আসে নাই, আইছে রুটির কথা। হাদিসের ভিতর আসছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে, যদি কোনো মহিলা রুটি তাওয়ার উপর দিছে, মানে চুলায় তাওয়ার উপর দিছে, মানে রুটিটা হচ্ছে, এমন পরিস্থিতিতে স্বামী যদি ডাক দেয়, আসো একটু বিছানায় আসতে হবে, আমি বিছানায় ডাকতেছি, একটু আসো, ওই তাওয়ার উপর থেকে রুটিটা নামানোর টাইম নেই, মানে তাওয়ার উপর রাখে আবার বিছানায় আসতে হবে। কথা কি বুঝতেছেন? আপনার মনে কষ্ট পেলেন? আচ্ছা, হাদিসের কথা বলতেছি, এটাকে আমি নিজে বানায় বলতেছি। তাহলে হাদিসের ভিতর যেহেতু আসছে, তাহলে কি কষ্ট পেতেছেন আপনারা? আর আপনারা বলেন তো, এই হাদিসটা যদি বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যদি আমল করতেছেন, আপনি ভালো লাগলো যে একটু স্ত্রীটা আসলে ভালো হইতো, তাহলে আপনার স্ত্রী রুটি বাদি দিলাম, ভাত রাঁধতেছে, আপনি যা যদি কোন এ সকিনার মা একটু আসো তো, কেউ সব বোন এসে আর টাইম পাও না, কব না? আমার মহিলারা কেটে বুঝবো, সারা রাত নাক দিয়ে ঘুমাও, তখন মনে পড়ে না, এখন তুমি রান্না করার সময় ভেজাল করতে চাও। হরু কথা করে আসলে নাই? আপনারা মনে কষ্ট পেতেছেন, ও আজকে বুঝতেছেন? আপনারা বোঝা যাচ্ছে? তাহলে এখন যে ওয়াজটা করতেছি, এখন এই মহিলারা যদি ওয়াজটা বোঝে, এই ওয়াজ যদি বাড়িতে নিয়ে যায়, এখন পুরুষ মানুষ যারা চিন্তা করতে কামা গেছে, ওই দেখা যুবক বাইরে হাসতেছে, কামা গেছে আজকে। আরো আছে নাকি? আচ্ছা, ধীরে ধীরে আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার লূত আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এলাকার মানুষ ভালো না,
আপনারা চইলা যান, আপনাদেরকে রাখা যাবে না। চারজন ফেরেশতা ডাক দিয়ে কয় আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। কথা কোন ঠিক কিনা? এই চারজনের ভিতরে একজন নাম জানি কি? আচ্ছা আপনারা কোন তো আজরাইল কি জীবনে কাউকে দিয়ে ভয় পাইছে? ও কি ভয় পাওয়ার আর ক্ষমতা আছে না নাই? আজরাইলকে দেখে মানুষ হাইকে মুতে অস্থির করে ফেলায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজরাইল তো কাউকে দেখে ভয় পায় না। কথা কোন ঠিক কিনা? আর ক্ষমতাটা আল্লাহ দিছে কি, একটা মানুষ মারা যাবে, ঘরটা যদি বন্ধ করে রাখেন, গিলাসের ভিতর যদি আটকায় রাখেন, কিতাবের ভিতর আসছে ওই গিলাসের কোনো ফুটা থাকবে না, তাও মালাকুল মউত আজরাইল ঢুকে যায়। কথা কোন ঠিক কিনা? তার একটা প্রমাণ দূরে নয়, সুলাইমান নবী। সুলাইমান নবীকে যখন জান কবজ করব, সুলাইমান নবী তখন জিনদের রাজত্ব পরিচালনা করতেছে, মানে একটা কাজে হাত বাড়াইছে। সুলাইমান নবী একটা প্রজেক্টরে হাত দিছে, কাজটা করতে হবে। এইবার জিন জাতি আবার ওদের সামনে যদি না দাঁড়ায় তাহলে ওরা কাজ করে না। কামলা যদি আপনি রেখে দেন, কামলার সাথে থাকলে একটু কামলা বেশি কাজ করে। কথা কোন ঠিক কিনা? আর না থাকলে ওরা ফাঁকি দেয়, খালি বিড়ি খায়। কথা কন না কে আছে না নাই? আরে বিড়ি খায় কি, একটা ফুরোয় ফালা দেয় আর একটা ধরায়, এরকম বিড়ি করে আছে না নাই? অনেকে করতে হুজুর কাজ তো করেন না। কাজ করেন ঠিক আছে, কিন্তু ভালো জিনিস খান, বিড়িটা না খেয়ে একটু ভালো অন্য কিছু খান নাকি খান, একটু আপনি রেস্ট করেন, এক গ্লাস পানি খান। হ্যাঁ আচ্ছা যাও, ওই আজ করলে আবার অনেকে কষ্ট মষ্ট পাবে না। থাকি তাহলে সুলাইমান নবী দেখেন, তার কাছে মালাকুল মউত আজরাইল আইসা হাজির হয়ে গেছে। ওই সময় প্রজেক্টরে হাত দিছে, কাজ করতে হবে। কথা কি বুঝতেছেন? কাজ বন্ধ করা যাবে না। সুলাইমান নবীর কাছে আইসা মালাকুল মউত আজরাইল করতেছে, হুজুর আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনার এই মুহূর্তে জান কবজ করব, আপনি রেডি? হুকুম কার? টাইম টাইম নাই, এক সেকেন্ডের টাইমও দিবে না। কথা কোন ঠিক কিনা? টাইমের উপর নির্ভর করে চলে এই মালাকুল মউত আজরাইল। সুলাইমান নবী কই দাঁড়াও, একটু দেরি করো। গ্লাসের ঘর দিছে, কাচের। কিসের ঘর? কাচের ঘর দিছে। কাচের এরকম চারপাশ দিয়ে কাচ দিয়া সুলাইমান নবী একটা লাঠি হাতে নিছে। ওই দেখবেন অনেক ইমামরা এরকম লাঠি হাতে নেয়। এবার লাঠিটা হাতে নেয়, যে লাঠির উপরে এরকম ভাবে ভর দিছে, কিতাবের ভিতর আসছে। সুলাইমান নবী এরকম ভাবে লাঠির উপর ভর দিয়ে এরকম ভাবে দাঁড়াইছে। এবার সব জিন জাতি দেখতেছি হুজুরের হাতে কি লাঠি, কাজ ফাঁকি দেওয়া যায়, খবর আছে। সব জিন জাতি ধুমসা কাজ করতেছে, আর সুলাইমান নবীর লাঠির উপর ভর দিয়ে কয় কি, এখন জান কবজ করে নাও, আর কোন সমস্যা, এখন কি করো, জান কবজ করো। এইবার যখন জান কবজ করছে, লাঠির উপর ভর দিয়া সুলাইমান নবী দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার কোন। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে। শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে। শূন্য খাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। কোন কথা ঠিক কিনা? আরে রুহু নামক একটা পাখি আছে গো, এই পাখিটা যখন উড়াল দেয় শূন্য খাঁচা পইরা রয়। কথা কোন ঠিক কিনা? তখন আর এই খাঁচার দাম নাই। আজকে বাঙ্গালার জমিন আমার আবু বকর ভাইয়ের ভিতর থেকে রুহটা বের হয়ে যাইব, এই খাঁচার আর কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? এই খাঁচার কোনো দাম নাই। সুলাইমান নবী যখন লাঠির উপর ভর দিয়ে দাঁড়াইছে, মালাকুল মউত আজরাইল রুহটা বের কইরা দিয়েছে। এইবার জিন জাতি সবাই তাকায় দেখতে, ঠিকই তো আছে, কেউ আর ফাঁকি দিতে, কাজ দুমছে চলতেছে। প্রজেক্টরের কাজ শেষ, কাজ কি শেষ, তাও লাঠি ছাড়ে না। এবার কাজ যখন নাই, জিন জাতির কাজ শেষ হলে ওদের আবার কাজ দেওয়া লাগবে।
আর কাজও শেষ হয়ে গেছে, অথচ নবী কাজও দিচ্ছে না, তাহলে ঘটনা আছে না নাই? ওরা আবার লক্ষ্য করছে কি রে, আমাদের প্রজেক্টরের কাজ শেষ হয়ে যায়, তাও এখানে ওইভাবেই দাঁড়া রয়েছে, রাগ করছে নাকি? নাকি আমাদের আবার কোনো ভুল টুল আবার লাঠিতে বাড়ি সামনে যা তাকাই যে, আরে দেখে যে এই লাঠিটার উপরে ভর দিয়া দাঁড়াইছে, ওই লাঠির ভিতর দিকে গুণ বের হইতেছে, গুনি পোকা আছে না কাঠ খায়, এইবার গুনি পোকা লাঠির মধ্য দিকে বের হয়েছে। একটু পরে তাকায়া দেখে এই লাঠিটা পাশ করে ভাঙ্গা গেছে, এইবার সুলাইমান নবীও পইরা গেছে। আল্লাহু আকবার কম। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীরে কুলবাঙ্গ ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে গুনি পোকা কাটে খাইছে রে ভাই। এইবার সুলাইমান নবী পইরা গেছে, জিনজাতিরা তাকা দেখে ব্যাপার কি? ও তাহলে অনেক আগেই মরে গেছে, খালি আমরা কাম করলাম। কথা কান ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া কই, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই, আমার মালিকে পাঠাইয়া দিছে গো এই জাতির রে আমার আল্লাহ গজব দিয়া ধ্বংস কইরা দিব। আল্লাহু আকবার। এইবার যখন পোলা বানাইছে দাঁড়াইছে, কিছু যুবক পোলা বান দাঁড়াইয়া এত সুন্দর চেহারা তো তারা জীবনে দেখে নাই। একজন আর একজনের কাছে কয়, হাই রে মানুষ দেখছি এত সুন্দর তো দেখি নাই। হ্যাঁ, একজন আরেকজনকে টাইনে নিয়ে আয়, আন। এটা কি সাধারণ মানুষ? পাঠাইছে কে? জোরে কোন? ওরা তো আর জানে না কি ঘটনা কইটা যাইব। এইবার লূত আলাইহিস সালাম ডাকে দিয়া কই, জগৎবাসীরা আমি তোমাদের পায়ে ধরি গো, আমার মেহমানের মনে কষ্ট দিও না। যদিও তারা ফেরেশতা, তারপরেও কি আমার মেহমান, যেহেতু আমার ঘরে আছে, অতএব তোমরা কষ্ট দিও না। যত কষ্ট দিতে হয় আমারে দাও, আমার মেহমানদের কষ্ট দিও না, যাও এই মুহূর্তে তোমরা চলে যাও। তারা মানে না। এবার তারা আন্দোলন শুরু করে দিছে যে আপনি বের হন। বলতেছে যে আজকে রাত্রিতে আমরা যেভাবেই হোক আমরা এই 4 জনকে নিয়ে যাব। এবার লূত আলাইহিস সালাম বলতে, আচ্ছা ঠিক আছে তোমরা রাত্রে যদি পারো নিয়ে যাও, কিন্তু এখন ডিস্টার্ব করো না। এবার 4 জনকে বলতেছে আপনারা এই রাত্রিতে যেভাবেই হোক ওরা আসার আগে বিদায় হয়ে যাবেন। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বোঝায়া যায়।
লূত আলাইহিস সালাম যখন চারজনের সামনে বৈশা কথা কয়, এই কথা শোনার পরে তার বিবি ঘর থেকে বের হয়ে যায়, খবর দেয়, জাননি এই চারজন কিন্তু চইলা যাইব, পালাইব, এই চারজনকে কিন্তু গোপনে ভাগাইয়া দিব, তোমরা সব সাবধানে থাকবা, রাস্তা চারপাশে বন্দি করে পালাইবা। এই খবরটা যখন দিয়ে পালাইছে, চারজন ফেরেশতার কাছে আমার আল্লাহ জ্বালায়া দেয়, তার স্ত্রীও জড়িত হয়ে গেছে। এই স্ত্রী আর বাঁচবে না, তাকেও আমি আল্লাহ ধ্বংস করে পালাবো, এই কমদাসীকে আমি আল্লাহ ধ্বংস করব। এইবার আমার আল্লাহ তাআলা পক্ষ থেকে জানায়া দেয়, জিবরাইল যাও যাও যাও, লূত আলাইহিস সালামরে খবর দিয়ে দাও, এই মুহূর্তে তার দলবল নিয়া লূত আলাইহিস সালামকে চইলা যেতে কও, এই জায়গায় আর থাকতে পারবে না, আমি আল্লাহ ওই জায়গাটার ভিতর গজব দেব। এইবার যখন লূত আলাইহিস সালামরে বিদায় দেয়, লূত আলাইহিস সালাম সামনের দিকে পা বাড়ায় আর চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, বিবি রে আয়। এইবার বিবি এক পা দেয় স্বামীর দিকে আগাইয়া, আর দু পা দেয় পিছন দিকে, বেঈমান দিকে পা বাসাইয়া। এইবার যখন পিছন দিকে পা বাড়াইয়া দেয়, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার নবীরে জানাইয়া দে, তার বিবিরে সাথে নেওয়া যাইব না, তার বিবিরে নেওয়ার দরকার নাই, আমার নবীরে বইলা দাও, তারে আসতে বলো, তাকে যারা অনুসরণ করে তাদেরকে আসতে বলো। এইবার তারা যখন সুইটায় আসে গো, আমার আল্লাহ গজব দেওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার। এই গজবটা কেমন গজব ছিল রে ভাই, একবার শুরু হয়ে যায় শিলা বৃষ্টি, এমন বৃষ্টি হয় যেই বৃষ্টির মধ্যে মানুষগুলো দৌড়ে ঘরের ভিতর পালায়, একজন আর একজনের কাছে কাঁদতে আর কয়, জীবনে কত বৃষ্টি দেখলো, এরকম তো বৃষ্টি আমরা কোনোদিন দেখি নাই। একটু পরে বাইরের দিকে তাকায়া দেখে আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না, শুধুমাত্র পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কিসের বৃষ্টি? পাথর পড়তেছে, উপর থেকে পাথর পড়তেছে। এখন মুরব্বীরা বলতেছে, হায় হায়, তাইলে নবী যে বলছে গজব আসবে, এটাই বুঝি গজব শুরু হয়ে গেছে। জীবনে আমরা কত বৃষ্টি দেখলাম, কিন্তু পাথরের বৃষ্টি তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই, তার মানে নবীর কথা সত্য। তারপরে ওরা ঈমান আনে না। বন্ধুরা রে আমার, এই পাথরের বৃষ্টি যখন শুরু হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তবুও বৃষ্টি বন্ধ হয় না। এইবার একটু পরে শব্দ হয়, যেই শব্দের মধ্যে সবগুলো মানুষ আতঙ্কিত হয়ে যায়। এই আতঙ্কিত এমন ভাবে হয়ে যায়, এই শব্দে মানুষ ভয় পাইয়া একজন বাড়িঘর ছেড়ে আর একজনের কাছে যাওয়ার জন্য রাস্তা খোঁজে, কিন্তু পায় না। এইবার সব মানুষগুলো বন্দী হয়ে কান্দে গো, জীবনে শব্দ শুনলাম, এরকম তো শব্দ আমরা কোনোদিন শুনি নাই। যেমন দুনিয়ার বুকে একটা শব্দ হইব, আমার আল্লাহ বললেন সূরা আর রহমান, কুল্লু মান আলাইহা ফান। এমন একটা সময় আসবে রে বন্ধু, এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাইব। যেই চারজন ফেরেশতার কথা বলতেছে, এর ভিতরে একজন আছে ইসরাফিল আলাইহিস সালাম, যার কাছে আমার আল্লাহ বাঁশি দিয়ে দিয়েছে, সিংহা দিয়ে দিয়েছে। এই ইসরাফিল আলাইহিস সালামের কাছে যেই সিংহাটা আছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই দুই ঠোঁটের মাঝখানে সিংহাটা এরকম ভাবে লাগাইয়া আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ কোন সময় তুমি অনুমতি দেবা, কোন সময় তুমি হুকুম দিবা, সেই মুহূর্তে আমি বাঁশির ভিতরে ফু দিয়ে দেব। আল্লাহ তুমি যদি অনুমতি না দাও, আমি ফু দিতে পারবো না। এইবার বাঁশিটা দুই ঠোঁটের মাঝখানে নিয়ে অপেক্ষা করে একটা সেকেন্ডের জন্য নামাই না। কিতাবের ভিতর আসছে ইসরাফিল আলাইহিস সালাম, এই কোরআনের ভিতর আসছে, ইসরাফিল আলাইহিস সালাম যখন এই বাঁশিতে ফু মাইরা দিব, এই আওয়াজে মানুষ ভয় পায়া যাইব গো। আর একটা ফু মাইরা দিব, আসমানের জায়গায় আসমান থাকবে না রে, কাছের গুল্লির মতো ভাঙ্গা ভাঙ্গা পড়বে। 10টা
নিচতলা যে বিল্ডিং গুলো আমরা দেখি, এই বিল্ডিং গুলো কাঁপানো শুরু হয়ে যাইব। কয়েকদিন আগেও তো আমরা ভূমিকম্প পাইলাম, কথা কোন ঠিক কিনা? আরে এমন ভাবে কাঁপুনি শুরু হয়ে যাইব, যারা অফিসে থাকবো অফিসে থাকতে পারবে না, চাকরি ছাইরা দিয়ে দৌড় মারবে। যারা ক্ষেত কামারেতে কাজ করবে ওরা ক্ষেতের মধ্যে থাকতে পারবে না, জীবন বাঁচানোর জন্য দৌড়াইবে। বাড়ির ভিতর আইসা বাড়িতে থাকিতে পারবে না। এইবার সামনের দিকে তাকায় দেখবে কি দেখা যায়, দেখে আগুনের বুঝি গোল্লা আসতেছে। আর একদিকে তাকায় দেখবো বুঝি না না না, এদিকেও তো আগুন দেখা যায়। এই মানুষগুলো বাঁচার জন্য দৌড়াইব রে, এমন জোরে দৌড়াইব, এই মানুষ কোথাও বাঁচতে পারবে না। রাস্তা দিয়ে আইটা যাইব, রাস্তা শুধু ডোল পারবে, বড় বড় বিল্ডিং গুলো ভাঙ্গা যাইব রে। মা বোনরা পর্যন্ত পাগল হয়ে যাইব। কিতাবের ভিতর উল্লেখ করা হয় যে এই মায়ের পেটের ভিতর বাচ্চা আছে, এই বাচ্চাটা পেটের ভিতর 7 মাস 8 মাস পরিপূর্ণ মাস এখনো হয় নাই, কোন কোন বাচ্চা 9 মাস। এই 9 মাসের বাচ্চা পেটের ভিতর নিয়া এই মহিলাটা এত জোরে দৌড় দিব রে ভাই, বাঁচার জন্য দৌড় দিব। 10 মাস দরকার নাই, 9 মাসের বেলায় পেটের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাইব। এই দৌড়ের উপর বাচ্চাটা জমিনের মধ্যে পইরা যাইব। জনম দুখুনি মা পেটের বাচ্চার মাটিতে পইরা যাইব রে ভাই, এই বাচ্চার দিকে তাকাবে না। এই জনম দুখুনি মার সামনের দিকে পা বাড়াইব, এই বাচ্চাটা রাইকা সামনের দিকে যাবে, বাচ্চার মুখের দিকে তাকাবে না, এত ভয় পাইবে। এমন একটা সময় সবার জীবনে আসবে, কথা কোন ঠিক কিনা? এইবার মালাকুল মউত আজরাইল দাঁড়াইছে, এই জমিনটাকে আমার আল্লাহ অনুমতি দেয়, আর দেরি কইরো না, এই মানুষগুলোকে এই জমিন সহ উপরে তুইলা ফালাও। আল্লাহু আকবার, উপরে তুলে হালাইবে, আবার ঠাস করে নিচে নামায় দিবে। এই মানুষগুলোকে এমন ভাবে আল্লাহ ধ্বংস করে, তাদের আর কোনো চিহ্ন রাখা হয় না। তাই আসলে গজব কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। মানুষকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য এক একটা সময় এক একটা নবী রাসূলকে পাঠাইছে এক একটা জাতির মধ্যে। আর আমাদের মধ্যে আমার আপনার নবীকে দিয়ে দিছে কি দিছে? 2টা রাস্তা দিছে, একটা হলো কোরআন আর একটা হলো আমার নবীর সুন্নাত। তাহলে এই কোরআন আর হাদিস, এই 2টা জিনিস হলো আমাদের টর্চ লাইট, কি লাইট। এখন আপনি রাস্তা দিয়ে হাইটা যাবেন, রাস্তা দিয়ে হাইটা অন্ধকারে যাওয়া কষ্ট, কিন্তু পিছন থেকে যদি একটা টর্চ লাইট মেরে দেয় সহজ, কথা কোন ঠিক কিনা? তা আমাদের আলো নূর আল্লাহ তাআলা দিয়ে দিছে, আর এই আলোটাতে আমরা নিতে পারতেছি না। এই আলোটা যদি আমরা প্রত্যেকটা ঘরের ভিতরে নিতে পারি, খোদার কসম প্রত্যেকটা ঘরের ভিতরে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আমার কথাটা আপনারা মাইনে নেন। প্রত্যেকটা ঘরে স্বামী স্ত্রী, আজকে আলোচনা যেহেতু শুনলেন, প্রত্যেকটা স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত চালু করবেন সকালবেলা, প্রত্যেকটা স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওই ঘরের ভিতর আল্লাহ দেখবেন কোনো অভাব রাখবে না। কিতাবের ভিতর উল্লেখ করা হয় যেই স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইছে, যার ঘুমটা আগে ভাঙবে ওই ব্যক্তিটা আগে ঘুম থেকে ওঠার পরে যদি স্ত্রী ভাঙে, স্ত্রী উঠা এবার স্বামীরে আস্তে আস্তে মাথায় হাত দিয়ে টানবে, এরকম ভাবে চুলটা হাতায় দিবে, ওঠো আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। তাতে যদি তার ঘুম না ভাঙে, কিতাবের ভিতর আছে 1 মস্ক পানি নিয়ে আসবে। মস্কটা হলো কি? গ্লাস। 1 গ্লাস পানি নিয়ে আসবেন, এই গ্লাসের পানির ভিতরে হাতটা এরকম ভাবে ঢুকাই দিবেন। হাতটা ঢুকাই দিয়া এই হাতটা আবার কি করবেন? বের করে এরকম ভাবে পানিটা মুখের উপর ছিটাই দিবেন। ছিটা দেওয়ার পর তার ঘুমটা যখন ভাঙবে, স্বামী স্ত্রী উভয় যখন নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাসূল বলছে এই স্বামী স্ত্রী এই মহব্বতের কারণে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিবে। আজকে তো আমাদের আমল নাই। তে ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমরা স্বামী স্ত্রী উভয়ে আদায় করব। ছেলে মেয়ে থাকলে তাদেরকে নামাজের কথা বলবো, ঘরের ভিতর নামাজের ওয়াজ করবেন। আমরা নিজেরা হালাল খাবো। আমরা বাপ মা যদি বাইচে থাকে তাদের খেদমত করেন। ভাই আজকের ওয়াজে আমি বাপ মায়ের খেদমতের কথা বলতে পারি নাই। আপনারা জানেন যে আমার প্রতিটা দিন প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। আর বিশেষ করে আপনাদের যে ইমাম সাহেব অত্যন্ত ভালোবাসার মানুষ, আসলে কিভাবে তার কথা ফালাবো পারি না আর কি। মানে এতটা ভালোবাসার মানুষ যে তার ডাকে সাড়া দেই, আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো এই ভালোবাসাটার জন্য আজীবন থাকে, আপনারা দোয়া করবেন।
আর আসলে আপনাদের ইমাম সাহেবটা ভালো, অন্যান্য ইমামের মতো কিন্তু সে ওরকম না। আপনাদের ইমাম সাহেবটা অন্যান্য ইমামের তুলনায় অনেক ভালো, তা আমার কাছেও ভালো, আমি চাই হয়তো আপনাদের কাছেও অবশ্যই ভালো। তো এই ইমামের সাথে আপনারা সম্পর্ক রাখবেন, শুধু দুনিয়ার জন্য নয়, দুনিয়া এবং আখেরাত উভয়ের জন্য। ইমামের সাথে যত বন্ধুত্ব লাগাইবেন তত বেশি ফল পাবেন। এমন ভাবে বন্ধুত্ব লাগাবেন, শুধু ইমাম না, মুয়াজ্জিনের সাথে লাগাবেন। কিতাবের ভিতর আসছে একটা ইমাম যখন জান্নাতে যাবে, হাদিসের ভিতরে উল্লেখ করা হয় যে একটা হাতি দেওয়া হবে, হাতির সুরের উপরে বসবে ইমাম, আর মাঝখানে বসবে সব মুসল্লি, আর পিছনে একটা ব্যাত হাতে নিয়ে ওই হাতিকে তরাইতে তরাইতে জান্নাতে যাবে, যার নাম থাকবে মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও একটা হাদিসের ভিতর আসছে। সেজন্য ইমামের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ তাআলা বক্তা, শ্রোতা, ইমাম, মুসল্লি সহ উভয়রে কবুল করুক, সবাই কেন আমিন। এই দেখেন আমার ভাইজানের অনুরোধ আবার লিখছে যে একটা গজল মরণের কতদিন বাকি, আমি গত রাত্রেও গাইছি লাইভে এসে। তো যাই হোক, আগামীকালকে আমার প্রোগ্রাম হচ্ছে এই কুমিল্লা বুড়িচং থানায়, অনেক দূর, খুব টেনশন। আবার তারপরে আবার যাবো এই কি কুষ্টিয়া। এক এক দিন এক এক জেলায়। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। গাড়ি ঘোড়াতে থাকি, আসলে রাত বেরাতে চলাফেরা খুব কষ্ট। আগে রাত বেরাতে চলছি, আরামেই ছিলাম। এখন রাত বেরাতে চলা খুব কঠিন ব্যাপার। প্রত্যেকটা বক্তারই এখন খুব কষ্টকর, কারণ মামুরা রাস্তায় দাঁড়ায়, সালাম দিয়ে আটকা ফেলায়, কি আছে দিয়ে যাও, কি যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখনো পড়ি নাই, আল্লাহ জানে বিপদে না ফেলায়। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গাল কর্ণ তালি, চোখের গাল জ্যোতি, কানের গাল কর্ণ তালি, চোখের গাল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্নি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন
সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি ফাতিহা শরীফ পড়তেছি, আপনারা যারা পড়তে পারেন তারা পড়বেন, যারা পড়তে পারেন না মনোযোগ সহকারে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনে সব গুনাহ, মরিয়াম গেছে আল্লাহ মাফ কইরা দাও কবরে আযাব। ও মাবুদ তাকা দেখো রে আল্লাহ, এই বাঙ্গালার জমিনে আল্লাহ তোমার এক বান্দার বাড়িতে এই গভীর রাত্রে আল্লাহ তোমার পাগল বান্দা বান্দীদেরকে নিয়া আল্লাহ ফকিরের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো আল্লাহ দুইখানা হাত বাড়াইয়া দিলাম। মাবুদ গো, খালি হাতে হাত বাড়াই নাই রে আল্লাহ। এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, বুলবুলতি কথা গুজল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কাবলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে, অনেকের জনম দুঃখনি মা আল্লাহ, অনেকের বাবা নাই। ও মাবুদ, বাড়িওয়ালার বাবা নাই, মা নাই। আল্লাহ জালালউদ্দিনের মনের ভিতর শান্তি নাই। আল্লাহ জনন্দ গুলি মারাইছে, বাবা রাইছে। আল্লাহ মারা সন্তান বাবারা পাগল হয়ে আল্লাহ এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। ও মাবুদ, জালালউদ্দিনের মতো অনেকে তো আমরা মা হারাইছি, অনেকের বাবা হারাইছি। আল্লাহ না জানে কার মা কান্দে আর কই বেটারে একটু দোয়া কর, কবরে রাজা আমি রইতেই পারি না।
চাচির ঘরে রয়। ওই সন্তানটার ঘুম যখন ভাঙ্গা গেছে গো, তাকায় দেখে তার চাচাতো ভাই পাশে নাই। ছোট্ট বাচ্চা এবার আর এক বাচ্চাকে ফলো করে, যখন পাই না আস্তে আস্তে ঘুম থেকে উঠিয়া দরজার সামনে তাকায়া দেখে গো, চাচাতো ভাই রান্নাঘরে জনম দুখুলি মায়ের পাশে বইসা পায়েস খায়। ওই সন্তানি আতেম সন্তান দেখা দুইটা চোখের পানি পালায়, তাকায়া দেখে আমার চাচাতো ভাই নতুন পোশাক পইরা পালাইছে, চুলার উপরে বইরা মিষ্টি খায়। আমার মা ভাই আমার কে খাওয়াইব? ওই সন্তানটা কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, মা তুমি নাই রে মা, আমার কে মিষ্টি দিব? ও মা, আমার চাচা তোমায় নতুন পোশাক পইরা পালাইছে রে মা, আজকে যদি তুমি জীবিত থাকে তারে মা আমার ঘুম থেকে তুই লাগো মা, গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া আমারেও তুমি মিষ্টি খাওয়াই দে। আল্লাহ এরকম ভালোবাসার মানুষ যার নাই, যার মা নাই বাবা নাই, আল্লাহ ওই কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ, যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। এই বাংলার জমিনে আল্লাহ যতগুলো মানুষ কবরস্থানে আছে আল্লাহ ও মাবুদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, খাস করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গো, জালালউদ্দিন কত সুন্দর একটা আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ এই বাড়ির ভিতর আল্লাহ তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, আসমানের বালা আসমানে উঠাইয়া নাও। আল্লাহ জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করিয়া দাও। যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ সবাইকে নামাজি বানাইয়া দাও। আল্লাহ দিনের পথে চলার জন্য তৌফিক দিয়ে দাও। ও মাবুদ গো, জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ পর্দানিশী মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আমার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও, আমার মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, যুবকদের গুনাহ মাফ করিয়া দাও, কচিকাচাদেরকে কবুল করে নাও। আমার আবু বকর ভাইরাও তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সারা বিশ্বের মধ্যে যেন ইসলামের দাওয়াত দিতে পারে আল্লাহ আমার আবু বকর ভাইরে আল্লাহ সেই তৌফিক তুমি দিয়া দাও। ও মাবুদ গো, খাস করে আমাদের সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে দিয়ে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠিয়ে দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা